হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে রিডিংয়ের টপিক থাকছে যে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছিল। অনেকদিন এর ওপর রিডিং করা হয়নি। ওকে, তো দেখা যাক যে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছিল। কার সবসময় পসিবিলিটি বলে, কোনো ভাগ্য নির্ধারণ করে না। ওকে, পসিবিলিটি হিসেবেই নেবেন। কোনো জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য রিডিং। ওকে, মনে রাখবেন এটা জেনারেল রিডিং, এটা কোনো আপনার পার্সোনাল রিডিং নয় যে আপনার এনার্জি 100% রিড হচ্ছে। এখানে হাজার হাজার জন এনার্জি রিড হচ্ছে, সো এখানে হাজার হাজার এনার্জি ক্যাপচার হবে। পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে 100% ম্যাচ করে, তার কারণ হচ্ছে শুধু আপনার এনার্জি রিড হয়। এখানে অনেকজনের এনার্জি রিড হচ্ছে, সেহেতু জেনারেল রিডিং আপ যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, আপনার একটা দুটো একটু অনেকটা সবটা মিলতে পারে। ওকে, ডিপেন্ড অন ইয়োর এনার্জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখবো যে ফার্স্ট দেখবো আপনার পার্টনার এনার্জি, আপনার এনার্জি আমি দেখবো শেষে। আপনার পার্টনারের গতকাল রাতে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা ছিল, বা ওনার মাথার মস্তিষ্কে কী চলছিল। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মাই স্পিরিট, থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রায় দিনই রাতের দিকে লাইভে আসি। ফ্রি অফ কস্টে একটা কোশ্চেন আপনারা করতে পারেন। ওকে, তো ফ্রিতে যারা রিডিং নিতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু মেসেজ করতে কমেন্ট করতে পারবেন না। ওকে, যাদের রিডিং ম্যাচ করবে, ভালো লাগবে, অবশ্যই লাইক করবেন, নাহলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে না। কারণ যা পজিটিভ এনার্জি আসবে তা আপনাদের ক্লেম করার জন্য তার জন্য কিছু দিতে হয়। সেটা কি দেবেন? এখান থেকে ওখান থেকে আমাকে লাইক করতে পারেন। ওকে, অ্যান্ড অনেক অনেক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগে আমার পড়তে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডেট অ্যান্ড রিবার্থ, নাইট অফ সোয়ার্ডস, দ্য হারমিটটা আসার কথাই ছিল, মন বলছিল আমার। নাইট অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস। ওকে, নাইন অফ পেন্টিকেলস কেন এসেছে? ফোর অফ পেন্টিকেলস, বটম অফ দ্য ডেকে। ক্লারিফাই করতে করতে বলবো। গভীর চিন্তা ভাবনা করছিলেন কিছুজন, তো দেখতে পাচ্ছি আপনার কথা প্রচণ্ডভাবে মনে পড়ছিল, প্রচণ্ডভাবে আপনাকে মিস করছিল, কিন্তু উনি অ্যাকশন নিতে চাইছেন, বাট ওকে, এক মিনিট। নাইট অফ সোয়ার্ডস কেন এসেছে? জাজমেন্ট রিভার্স। ওকে, উনি বহুজনের কথা শোনেন, জানেন তো, মানে বহুজনের কথাও শোনেন। এই কিছুদিনের আমি এনার্জি একটা যেটা দেখতে পাচ্ছি, উনি খুব হাই ভাইব্রেশনে আছেন। ওকে, ওনার সঙ্গে বেশ কিছুজনের তর্ক বিতর্ক, ঝামেলা, একটা কম্পিটিশন করা, বা তর্ক বিতর্ক, ঝগড়া, ঝামেলা এরকম করে ফেলছেন, খুব করে ফেলছেন। উনি চাইছেন না, তা সত্ত্বেও কিন্তু ওনার মানে মনটা যেন ঠিক নেই, কারণ উনি বুঝতে পারছেন না ওনার থার্ড আই চাকরা অ্যান্ড কি বলে আপার ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরা ওনার ওপেন হচ্ছে। ওকে,
উনি অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। উনি কিছু জাজমেন্ট, ওনার সাথে জাজমেন্ট চেয়েছিলেন, যেটা হয়নি। ওকে, ইনফ্যাক্ট উনি জাজমেন্ট পাওয়ার মতন যোগ্যও নয় আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, কালকে রাতে ওনার এনার্জি এটাই ছিল যে উনি যে কষ্টটা করেছেন সেই জাজমেন্ট উনি পাননি। ওকে, ওনার মধ্যে ট্রান্সফরমেশন আসছে, উনি কিছু বুঝতে পারছেন না, কারণ ওনার চাকরা হিলিং হচ্ছে, যার কারণে উনি বুঝতে পারছেন না। ওকে, উনি স্পিরিচুয়াল হচ্ছেন, সেটাও উনি বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা বুঝতে পারছেন না। আমরা যখন শরীরে যখন চাকরাগুলো হিলিং হয়, তখন অ্যাকচুয়ালি কী করা উচিত আমরা অনেক সময় বুঝতে পারি না, বা কী হচ্ছে। অনেক সময় শরীর খারাপ করতে লাগে, কোমরে ব্যথা হতে লাগে, মাথা ব্যথা হতে লাগে, গায়েতে ব্যথা হতে লাগে, আমরা মনে করি ওটা সাধারণ, এটা কোনো ব্যথা, নর্মাল মানুষ সেটাই মনে করে। বাট নো, সবসময় তাই হয় না। চাকরা হিলিং হলে কিন্তু অনেক, যেমন যার এখানে থার্ড আই চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা হিলিং হচ্ছে, তার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হবে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হবে, এবং চোখে ব্যথা হবে। তো ওনার সাথেও সেই হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এবং তার জন্য একটা খিটখিটে মেজাজ ওনার হয়ে গিয়েছে। উনি আপনার কথা প্রচণ্ড ভাবছেন এবং আপনাকে মিস করছেন বলেই কিন্তু এই রুট বিহেভিয়ারটা উনি অনেকের সাথে করে ফেলছেন। রাত রাত জাগছেন, ঘুমাচ্ছেন না। উনি আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, বাট প্রচুর স্লো। উনি এত স্লো অ্যান্ড স্লো, মানে প্রচণ্ড স্লো, ওনার অ্যাকশন খুব স্লো। আপনার দিকে ওনার অ্যাকশন প্রচণ্ড স্লো দেখতে পাচ্ছি। উনি ম্যানিফেস্ট করছেন যে আপনার দিকে আসার জন্য। ওকে, বাট চিন্তা ভাবনা করতেই ওনার দিন চলে যাচ্ছে। উনি কনফিউজ, টোটালি কনফিউজ। ওকে, উনি এখানে টোটালি কনফিউজ। ওনার ঠিক কী করা উচিত এই মুহূর্তে বুঝতে পারছেন না। ওনার কোন দিকে যাওয়া উচিত, কি কোন কাজটা করা উচিত উনি বুঝতে পারছেন। এত স্লো কেন ওনার অ্যাকশন, এত স্লো কেন? আচ্ছা, উনি অ্যাকশন তো নিতে চান, কিন্তু প্রচুর ওনার এই মুহূর্তে প্রচুর বার্ডেন আছে। বাট খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন উনি আপনার দিকে নেবেন, আমি যেটা দেখতে পাচ্ছি। ইয়েস, আপনার দিকে অ্যাকশন নেবে। অতীত ভুলে গিয়ে উনি নতুন করে আপনার সাথে সম্পর্ক চেষ্টা করবেন, যে সম্পর্ক ঠিক করার। বহুজনের এখানে সম্পর্ক ঠিক করার কথা রাতে ভাবছেন, এবং আপনার কথা ভেবে কোথাও না কোথাও আনন্দিত হচ্ছেন। কোথাও না কোথাও আপনার পুরনো দিন, আপনার সাথে যেরকম কাটিয়েছে সেই দিনগুলোর কথা ভাবছে। একটা মেসেজ বা কল আপনার কাছে আসবে খুব তাড়াতাড়ি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। ওকে, তার জন্য অবশ্যই একটা কন্ট্যাক্ট আসতে চলেছে। অবভিয়াসলি কন্ট্যাক্ট আসবে, বাট কোথাও বার্ডেন বা কোথাও থার্ড পার্সনের জন্য এখানে প্রবলেম ওনার লাইফে ফেস করতে হচ্ছে। ওনার ওই কারণে এখানে 2 অফ সোয়ার্ডস এসেছে। 2 অফ সোয়ার্ডস কেন এসেছে? উনি স্পিরিচুয়াল হচ্ছেন, আমি বললাম না ফার্স্টে, উনি স্পিরিচুয়াল হচ্ছেন। ওকে, চিন্তা ভাবনা করতে করতেই ওনার প্রচুর চিন্তা ভাবনা করছেন। বললাম না, অবভিয়াসলি ভালো, আপনাকে অবভিয়াসলি বাসে। এখানে লাভার্সের কার্ড এসছে, আপনার কথাই ভাবছিল। উনি পুরোনো দিন থেকে আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি, এবং একটা নিউ একটা অ্যাকশন নিতে দেখতে পাচ্ছি। এসব কাপস এসছে, ইমোশনালভাবে আপনার দিকে আসতে চাইছে, এবং ইমোশনাল দিক থেকে আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল ফিল করছে। উনি থার্ড পার্টিকে বার্ডেন মনে করছেন এই মুহূর্তে। থার্ড পার্টি ওনার কাছে এই মুহূর্তে বার্ডেন হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে উনি পুরোনো দিন ভুলে নতুন করে আপনার সাথে নতুন করে ফ্রেশ স্টার্ট করতে চাইছে। পুরোনো যা হয়েছে উনি ক্ষমা চাইতে চাইছেন, কিন্তু কি করে ক্ষমা চাইবেন সেটা খুঁজে পাচ্ছেন না। ওকে, আমি দেখে নিই না, কাপস আসছে না কেন, ওনার মনে কি দ্বন্দ্ব। টাকা পয়সার কিছু সমস্যাও থাকতে পারে এখানে। আর আপনাদের বহুজনের এখানে খুব ঝগড়াঝাঁটি করে ব্রেকআপ হয়েছিল। ওকে, বা নো কন্ট্যাক্টটা হয়েছিল। ঝগড়াঝাঁটি, কথা বললেই আপনাদের ঝগড়া হয়ে যাবে এই ভাবছেন। উনি ভাবছেন কি কথা বললে এই মুহূর্তে এক্ষুনি ঝগড়া হয়ে যাবার চান্স আছে। ও আচ্ছা, 1 মিনিট। ওনার একদম হিলিং চলছে, এবং উনি নিজেকে কোথাও বাঁচানোর চেষ্টা করছেন। উনি তো নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনাদের জুটিটা এখানে সোলমেট জুটি হতে পারে। ওকে, কারণ এখানে কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস এসছে। কিং অফ কাপস এসছে না? 1 মিনিট। ইয়েস, আপনাকে নিয়ে দেখুন ফ্যামিলি প্ল্যান করছেন। উনি স্বপ্ন দেখছেন, অনেক স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে। 1 মিনিট। কিং অফ কাপস, কুইন অফ কাপস। সো এখানে অবভিয়াসলি আপনারা দুজনাই দেখতে পাচ্ছি ইমোশনাল, এবং আপনাকে নিয়ে প্রচণ্ড ইমোশনাল ফিল করছেন, এবং আপনাকে ম্যানিফেস্ট করছেন। আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ঈশ্বরের কাছে চাইছেন আপনাকে। বাট উনি কোথাও না কোথাও নিজেকে কোনো দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। ওকে, পেজ অফ ওয়ান্স কেন এসেছে? আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করছেন। ওকে, ডে ড্রিমিং প্রচুর পরিমাণে করছেন। ওকে,
নিউ বিগিনিং এর কথা তো ভাবছেন, ভেবেই চলেছেন। ওকে, ওয়েট করছেন, ওয়েটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে আপনার জন্য। থার্ড পার্টি চক্কর এখানে খুব ভালো রকম আছে। উনি মনে করছেন উনি এন্ড, আপনি ছাড়া ওনার চলছেই না এই মুহূর্তে আপনি ছাড়া। আমি যেটা দেখতে পাচ্ছি ভয় খুব কাজ করছে, প্রচুর পরিমাণে ভয়। কি ভয় এত কাজ করছে ইউনিভার্স? থ্যাংক ইউ। পেন্টিকলস কেন এসেছে? আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আবার বোকামিও করে ফেলছেন। ওকে, আচ্ছা, ওকে, এটা হলো কারণ। 5 of Cups, আসতে চান, এফোর্ট দিতে চাইছেন না, মন থেকে আসতে চান কিন্তু তার জন্য কিছু কাজ করবেন না। ওকে, ওনার এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে। থার্ড পার্টি হোক বা কোনো সিচুয়েশন হোক ওনাকে হেলিয়ে দিয়েছে, যার কারণে আপনাকে মনে করতে বাধ্য করেছে ডেস্টিনি, ইউনিভার্স, সব থেকে ইউনিভার্স এখানে ডিভাইন আপনাকে মনে করতে বাধ্য করে দিয়েছে। কারণ ওনার এই মুহূর্তে ওনার মধ্যে উথাল পাতাল ঝড় চলছে, কিন্তু ওনার ইগো কোথাও কাজ করছে যেখানে আপনার কাছে আসতে পারছে না। এই কথাগুলো কালকে সারা রাত ভেবেছে, কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাননি, একটুও ঘুমাননি। কোথাও যেন আপনার সাথে একটা রিলেশন, ফ্যামিলি বানানোর একটা কোথাও না কোথাও একটা দেখতে পাচ্ছেন দিন, যে এই দিনটা আমার আসতে চলেছে। ওকে, কিন্তু এখানে গিভ অ্যান্ড টেক। উনি ভাবছেন আপনার কাছে গেলে আপনি হয়তো এফোর্ট দেবেন না। ওকে, আপনি হয়তো ওনাকে সাপোর্ট করবেন না, না বলে দেবেন মুখের ওপর, অথবা আপনার কাছে গেলে আবার ঝগড়াঝাটি হয়ে যাবে, এই ভয়। উনি চাইছেন আপনি আগে এফোর্ট দিন, দেন উনি অ্যাকশন নেবেন। ওকে, 5 of Cups and Knight of Wands। উনি দুঃখিত, প্রচুর দুঃখিত এই মুহূর্তে। ওকে, বাট ওনার নেচারটা কীরকম, ভাঙবেন কিন্তু মচকাবেন না, এরকম টাইপের স্বভাব আমি দেখতে পাচ্ছি। প্রচুর ইগো, কিন্তু আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন। 5 of Cups। ইয়েস, আপনার কথা সারা রাত ভাবছেন, অনেক বয়স পর্যন্ত আপনার সাথে থাকতে চান, কিন্তু কোথাও বাধা ফিল করছেন। ইনফ্যাক্ট কাল রাতে আপনার সাথে ফ্যামিলি প্ল্যানটা এত পর্যন্ত যে প্রেগনেন্সি পর্যন্ত ভেবেছেন বহুজন। ওকে, আপনার সাথে মানে সংসার, বাচ্চা টাচ্চা এইসব করার কথাও, মানে বাচ্চা নিয়ে সংসার করার কথাও ভেবেছেন। ওকে, আলটিমেটলি উনি ভাবছেন, প্রচণ্ড পরিমাণে ভাবছেন, থট ওনার মাথার মধ্যে প্রচুর কিছু ঘুরছে। ওকে, ওনার মধ্যে যে ট্রান্সফরমেশন ঘটছে উনি বুঝতে পারছেন না, ওনার মধ্যে কিছু একটা ঘটছে সেটা বুঝতে পারছেন, বাট ওনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে সেটা বুঝতে পারছেন না। বাট আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি ওনার উইশ কিন্তু ফুলফিলমেন্ট হবে। ওকে, উনি যা চাইছেন, উনি যেটা চাইছেন সেটাই ওনার সাথে ঘটবে। ওকে, উনি কি ফিরে আসবেন আমার পার্টনারের লাইফে? ফাইভ অফ পেন্টিকলস কেন এসেছে? ইয়েস, ডেস্টিনিতে আপনি আছেন, মন মারা থাকবেন, বাট ওনার কাছে অনেক অপরচুনিটি থাকার পরেও উনি আপনার কাছে আসবেন। অ্যাকচুয়ালি ডেস্টিনি আপনি, জাস্টিস যেটা চাইছেন, উনি চাইছিলেন, সেই জাস্টিসটা উনি পাবেন। ওকে, এবং আপনার কাছে আসতে আমি দেখতে পাচ্ছি স্ট্রং হয়ে উঠবেন। এই ট্রান্সফরমেশন হওয়ার পর উনি কাল রাতে যা যা ভেবেছেন সব সত্যি হতে চলেছে। ওকে, উনি কিছু ভ্রমে আছে, ইলিউশনে আছেন। বললাম না কালকে রাতে প্রচণ্ড কথা ভেবেছেন। কিছু টাকা পয়সার সমস্যা কিছু জনের থাকতে পারে, যার জন্য আসছে না। কিছু জনের টাকা পয়সা নিয়ে সমস্যা থাকতে পারে। ওকে, আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি। আদার্স কার্ডটাকে দেখবো। উনি কি এবার এসে সিরিয়াসলি ওনার লাইফে থাকবেন নাকি আবার চলে যাবেন? থ্যাংক ইউ ইউনিভার্স। টাওয়ার, 10 of Cups, 5 of Swords,
দ্য মুন, দ্য টেম্পারেন্স। আমি বললাম না এখানে আপনাদের জুটিটা খুব সুন্দর, সোলমেট কানেকশন আছে, সোলমেট টুইন ফ্লেম কানেকশন আছে, বিশেষ করে সোলমেট দেখতে পাচ্ছি। ওকে, সোলমেট কানেকশন। বটম আমাদেরকে 2 of Wands and Sun and 3 of Cups and 3 of Swords, 7 of Swords and Ace of Swords. বললাম না ওনার লাইফে এখন উথাল পাতাল চলছে, আপনাকে নিয়েই ভাবছিল। সেম কার্ড এসেছে, দেখে নিন, সেম কার্ড এসেছে। আমি যে এতদিন ধরে এই কথাগুলো বলছি, এতক্ষণ ধরে যে এই কথাগুলো বলছিলাম, ওনার মধ্যে প্রচুর ঝড় ঝাপটা চলছে এবং ওনার লাইফ থেকে নেগেটিভিটি যারা আছেন, ওনার যে হিলিং প্রসেসটা কমপ্লিট হবে, ওনার লাইফ থেকে চলে যাবে। অ্যান্ড উনি আপনাকে নিয়ে ফ্যামিলি করার কথা ভাবছিলেন, সেই কার্ডই এসেছে, সেম কার্ড এসেছে। এখানে আমি বললাম যে তর্ক বিতর্ক বা একটা কম্পিটিশন, তর্ক বিতর্ক চলছে, সেটাও ওনার সাথে চলছে। সেম কার্ড এসেছে এখানে, কোথাও ঝগড়া ঝাঁটি ঝামেলা ঝঞ্ঝট চলছে এবং ঝগড়া করিয়ে আপনার সাথে ব্রেকআপ হয়েছিল। ওকে, অ্যান্ড আপনাকে অনেক কিছুর সাথে ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট উনি ব্যালেন্স করতে পারছেন না বিকজ অফ থার্ড পার্টি। এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স প্রচুর পরিমাণে স্ট্রং আছে, বাট উনি এই মুহূর্তে হয়তো কিছুদিনের মধ্যে বুঝতে পেরেছেন, কারণ কালকে রাতের এনার্জি এটাই যে ওনার সাথে ওনার যে থার্ড পার্টি, উনি কিন্তু চিটিং করেছেন। উনি সেটা, ওনার কাছে এইটাই হলো আপনার লাইফে পজিটিভিটি, যার কারণে এখানে এসেছে দ্য সান অ্যান্ড 2 of Wands। এই কারণে এসেছে, এই কারণে আপনার যে জায়গাটা, ওই জায়গাটা বুঝতে পেরেছে, বিকজ উনি থার্ড পার্টির কাছ থেকে একটা চিটিং পেয়েছেন, থার্ড পার্টি ওনাকে ধোকা দিয়েছে, যার কারণে আপনার মাহাত্ম্য বুঝতে পেরেছে, যার কারণে আপনার কাছে ফিরে আসার কথা ভেবেছে এবং আপনাকে ম্যারেজ করে ফ্যামিলি বানানোর কথা ভাবছেন, আপনাকে প্রচুর পরিমাণে স্টক করছেন। ওকে, অ্যান্ড ইয়েস বটম অফ দেখে, ওহো, এখানে বটম অফ দা ডেকেছিল ফুল। ওকে, তো ফ্রেশ স্টার্ট একটা উনি করতে চাইছেন। ওকে, এইসব সোয়ার্স কেন এসেছে? এসেছে উনি স্টক করছেন। ওকে, থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে যাবেন, বা থার্ড পার্টি সেটা কিন্তু, যে সিচুয়েশন যদি খারাপ কোনো সিচুয়েশনও থেকে থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আপনার সাথে একটা নিউ ফ্রেশ বিগিনিং করার কথা উনি ভাবছেন। বললাম না ওনার প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচুর মাথা ব্যথা করছে, ভাবতে ভাবতে উনি তো মানে অ্যাকচুয়ালি রাত জাগলে তো মাথা ব্যথা হবেই, স্বাভাবিকভাবেই, তো সেই মাথা ব্যথা করছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে থার্ড সিচুয়েশন তৈরি হয়েছিল, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, যেই সিচুয়েশনই বা যে পার্সেন্টই আপনাদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক কোথাও না কোথাও নষ্ট হচ্ছিল, তিনি আপনার পার্টনারকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাচ্ছেন। ওকে, আর আপনার পার্টনার একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করছেন, যে কারণে উনি ফেলিওর হচ্ছেন বারবার। ওকে, বাট এটা ঠিক হয়ে যাবে, কারণ ওনার মধ্যে ট্রান্সফরমেশন আসছে। চ্যারিয়েট, ইয়েস, অ্যাকচুয়ালি বার্ডেনের মধ্যে উনি কি করবেন খুঁজে পাচ্ছেন না, যে কারণে ওনার এই রাস্তা হারিয়ে ফেলছেন, দিয়ে একসাথে অনেক কাজ করার চেষ্টা করছেন, যে কারণে ওনার লাইফে এত বার্ডেন হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস, আপনার পার্টনার অবশ্যই আপনার দিকে আসবে এবং ম্যারেজের প্রপোজাল নিয়ে আসবে। আপনাকে নিয়ে প্রচুর ডেড্রিমিং করেছে। ওকে, পেজ অফ কাপস, প্রচুর মিস করেছে, প্রচুর মিস করেছে কালকে রাত্রে, পুরোনো দিনের কথা ভেবে প্রচণ্ড পরিমাণে মিস করেছে, খুব মিস করেছে। কতদিনের মধ্যে আসবে? থ্যাংক ইউ ইউনিভার্স। প্রচুর স্টক করছে, 7 থেকে 8 উইকস, আর কিছুজনের জন্য 2 উইকস ম্যাক্সিমাম ধরে, মিনিমাম ধরে চলুন 2 উইকস, ম্যাক্সিমাম ধরে চলুন 8 উইকসের মধ্যে আপনার দিকে আসছে। 2 উইকস অনেকটাই স্ট্রং দেখাচ্ছে। ওয়েট, আনাদার ডেক ইউজ করছি। আমি ম্যারেজ হতে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের বহুজনের এখানে ম্যারেজ হতে আমি দেখতে পাচ্ছি। প্রচুর স্পাই করছেন আপনাকে,
প্রচুর স্টক করছেন, স্পাই করছেন। আপনার সোশ্যাল মিডিয়াতে হতে পারে, কোনো পার্সনকে নিয়ে হতে পারে, আপনার যদি কোনো মিডিল পার্সন থাকে সেখানে হতে পারে। এখানে বহুজন কাজের সূত্রে আপনাদের সম্পর্ক তৈরি, বহুজনের। আর কিছু জনের এখানে কাজের জায়গায় এখানে থার্ড পার্টি আছে। ইয়েস, থার্ড পার্সন একদম আছেন, বাট চলে যাবেন। ওকে, বটম অফ দ্য ডেকে এসছে 7 অফ এয়ার, মানে 7 অফ সোয়ার্ডস। কোনো সেলিব্রেশন আসছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কোনো সেলিব্রেশনের কথা ভাবছেন, কিন্তু সেটা হবে ট্রান্সফরমেশনের পর। ওকে, ফ্রেন্ডশিপ করার কথা ভাবছেন নতুন করে, হয়তো আপনার কাছে ফ্রেন্ডশিপের অফার নিয়েও আসতে পারে। ওকে, কিছুজন এখানে চাইল্ডহুড মেমোরি নিয়ে খুব কষ্ট পাচ্ছেন। ওকে, তখন আপনাকে খুব মিস করছেন। ওকে, খুব ইমোশনাল, প্রচুর ইমোশনাল দেখতে পাচ্ছি। ন্যাস্ট্রোলজিয়া, সেলফ ডাউট বললাম না, নিজের ওপর ডাউট করছেন। উনি আপনার কাছে এলে আপনি ওনাকে ফিরিয়ে দেবেন না তো, বা ওনার সাথে আবার ঝগড়া করবেন না তো, বা ওনাকে এমন কিছু কথা শোনাবেন যে উনি ওনার ইগোতে লেগে যাবেন। ইগোইস্টিক পার্সন উনি। ওকে, কনফিউজ হয়ে আছেন, কনফিউশনে আছেন, প্রচণ্ড পরিমাণে কনফিউশন। ওকে, অ্যাকশন নিতে পারছেন না যে কারণে, বাট সেলিব্রেশন অবভিয়াসলি আসছে। 21 দিনের মধ্যে একটা সেলিব্রেশন আপনার পার্টনারের তরফ থেকে আপনি পাবেন, একদম পাবেন। একুশ দিনের মধ্যে কি আসবে? কিছু জনের জবের বা কিছু লেটার এলে আপনার কাছে প্রপোজ আসবে, বা হতে পারে জব পেয়েছেন এই খবরটা আপনার কাছে পৌঁছাবেন, বা জবের লেটার আসতে আমি দেখতে পাচ্ছি। কিন্তু উনি একটা সার্কেল কমপ্লিটলি এন্ড না করে উনি আপনার কাছে আসবেন না, কমপ্লিটলি এন্ড করবেন, এবং এন্ড হবে, কারণ 10 অফ এয়ার্স এসছে। এন্ড হবে, কোথাও না কোথাও এন্ডিং একটা দেখতে পাচ্ছি। উনি ফ্রিডম, দেখুন এখানে উনি ফ্রি হবেন। এই যে 10 অফ সোর্সের মধ্যে উনি আছেন না, মানে পুরো উনি ঘিরে আছেন না, উনি ওই জায়গা থেকে বেরিয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি, দেখুন পেছন দিকে রাস্তা আছে, বেরিয়ে যাবেন উনি ওই জায়গা থেকে। বেরিয়ে গিয়ে উনি আপনার দুয়ারে আসবেন, লাক আপনার ফেভার করবে। কিছু অ্যাসিস্ট্যান্ট জব বা যে কোনো একটা জব বা ভালো হায়ার স্টাডির কোনো নিউ একটা খবর, সেলিব্রেশনের খবর আপনার কাছে এসে পৌঁছাবে। বা হতে পারে কিছুজনের এখানে টাকা পয়সা, বললাম না, টাকা পয়সার জন্য বা কোনো চাকরি বা জব বা এরামের জন্য অনেকজনের সম্পর্ক এন্ড হয়েছিল, সেইখানেও আবার নিউ দেখতে পাচ্ছি। এবং ইয়েস, রাস্তা খুঁজে পাবেন, কনফিউজ যে হয়ে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন। এবার দেখে নেবো আপনার এনার্জি। 1 মিনিট। আপনার কাছে আসার কথাই সারা রাত কালকে ভেবেছেন, আপনার কথাই ভেবেছেন। এই মুহূর্তে থার্ড পার্টি ওনার লাইফে খুব বার্ডেন হয়ে আছে। ওকে, প্রচুর বার্ডেন, ড্রেন হয়ে গেছে ওনার লাইফটা। এই মুহূর্তে ওনার কাছে মনে হচ্ছে যেন এই সম্পর্কটা কোথাও এন্ড করা উচিত এই থার্ড পার্টির সাথে। থার্ড পার্টির মুখোশ ওনার সামনে খুলে গিয়েছে, যেটা দেখতে পেলাম, যার কারণে আপনার কাছে আসতে চাইছে। ভীষণ নিউ জব পাবেন, হায়ার স্টাডির বাইরে যাওয়ার চেষ্টা করছেন, সেটা পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউজের এনার্জি, আমার ভিউজকে ফিরিয়ে দেবেন নাকি রাখবেন, আমার সাথে থাকতে চান? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউজকে ওনার সাথে ম্যারেজ পর্যন্ত, ডেস্টিনি পর্যন্ত পৌঁছাতে চান নাকি ওনাকে ফিরিয়ে দেবেন? থ্যাংক ইউ ইউনিভার্স। Four of Pentacles, the Devil, the Lovers, oh ma go, Devil, Lovers, 10 of Wands, ঠিক মানাচ্ছে না যেন। ডেট অ্যান্ড রিবার্থ, এই দুটো কার্ড যেন মানাচ্ছে না। 10 of Cups, ক্লারিফাই। 4 of Pentacles, 4 of Pentacles, ক্লারিফাই।
দ্য ডেভিল কেন এসেছে? টেন অফ ওয়ান্ডস কেন এসেছে? স্ট্রেংথ। আপনি আপনার পার্টনারকে জাদুটোনা করে আটকে রাখতে চান? আই ডোন্ট নো, বাট কার্ড তাই বলছে। আপনি পারলে জাদুটোনা করে আপনার পার্টনারকে আটকাতে চান। একটা কথা এই নিয়ে বলতে চাইবো, যারা এই ব্ল্যাক ম্যাজিক করার স্পেল করার কথা ভাবেন, যে ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করে আপনার পার্টনারকে আপনার কাছে নিয়ে নিজের করে রাখার চেষ্টা করছেন, মানে কত বড় ভুল করছেন যদি করে থাকেন, বা কেউ করেনও। আমার কথা আজকে যারা রিডিংটা দেখছেন বা কথাটা শুনছেন তারা খুব ভালো করে শুনুন। যারা স্পেল করে আপনার পার্টনারকে আপনার কাছে রাখতে চাইছেন, বেঁধে রাখতে চাইছেন, তারা কত বড় ভুল করছেন তার কিছুটা আমি বলছি। আপনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। আপনি ধরুন আপনার ওই পার্টনারটা আপনি জোর করে আপনার কাছে রাখার চেষ্টা করছেন, ওই পার্টনারটা আপনার হয়তো যোগ্য না। আপনার মন এতটা অতিরিক্ত কোথাও না কোথাও একটা ইগো বা কোথাও একটা এমন কাজ করছে যে আপনি ওনাকে ছাড়া থাকতে পারবো না, ওকে চাই, আমাকে যেভাবে হোক আমাকে বেঁধে দিন। বহুজনের কাছে এরকম যায় বা করে, কিন্তু এইটা কত বড় ভুল। আপনার কাছে স্পেল করে আপনার কাছে এলো আপনার পার্টনার, বাট আপনার কাছে আসার পর এতটা 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 কার্মিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এক সময় আপনি নিজে বলবেন যে আমি কি ভুল করেছি, আমার জীবনে কেন এই ব্যক্তিটা আছে। এই ব্যক্তিটার জন্য কিছু জন লাস্টে নিজেরা সুসাইড করতে বাধ্য হয়ে যায়। যে মানুষটাকে স্পেল করে নিজের লাইফে এনেছিল সেই ব্যক্তিটার জন্য কিছু মানুষ নিজেরা সুসাইড করে ফেলে, কারণ পরবর্তীকালে গিয়ে দেখেছে যে সে তার যোগ্যই ছিল না। তাই ইউনিভার্স জানে, ছেড়ে দিন, সেলফ লাভ করুন, নিজেকে ভালোবাসুন। ভালোবাসার মানুষ যদি ডেস্টিনি আপনার পার্টনার আপনার হয়, আপনার কাছে অবভিয়াসলি ফিরে আসবে। ইউনিভার্স আপনাকেই দেবে, আর কোথাও যাবে না। সেটা 10 মাস পর হোক বা 10 বছর পর হোক, আসবে। আর কারোর সাথে মানুষের এমনি দেখা হয় না, এমনি পরিচয় হয় না, এমনি রিলেশন হয় না। প্রত্যেকটা সিচুয়েশনের জন্য ডিভাইন ইউনিভার্স ঠিক করে রেখেছে তার কারণ হিসেবে, যে এই কারণে এই ব্যক্তিটাকে এনার লাইফে আনা উচিত। বা আপনি যে একটা সার্কেলের মধ্যে আছেন, সেখান থেকে কি শিখলেন, বা কিছু শিখছেন কিনা, কিছু লার্ন করছেন কিনা, কিছু বুঝছেন কিনা, কিছু শিখেও না যে ওই জায়গা থেকে বেরোচ্ছেন কিনা। আপনি যদি কারোর কাছ থেকে ঠকে যান, আপনাকে যদি কেউ ঠকায়, আপনার যদি কোনো থার্ড পার্টির জন্য হোক বা কোনো পার্টির জন্য হোক, বা নিজেই সে সরে যেতে চাইছে, তাহলে সেখান থেকে আপনি কিছু শিখুন। বাট সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে সময় নিন। অবভিয়াসলি আমি জানি যে কোনোদিনই ব্রেকআপের পর মানুষ 1 মাসের মধ্যে, কোনোদিন সেই 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে কোনো ব্রেকআপ হয়ে গেলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। 1 বছরও অনেকে বেরোতে পারে না, লাগে 1 বছর, 2 বছর, 3 বছরও লাগে, সময় লাগান। বাট সেটা অ্যাকসেপ্ট করুন, কারণ ডিভাইন আপনাকে তার জন্যই দেয়নি, কারণ সেই ব্যক্তিটি আপনার জন্য যোগ্য ছিল না। আপনি সেটা ডিজার্ভ করেন না, আপনি আরও ভালো ডিজার্ভ করেন। আমরা সবসময় কী বলে থাকি, ঈশ্বর যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। আমরা কথাটা কেন বলে থাকি এই কারণেই যে আমাদের কোথাও না কোথাও বিশ্বাস রাখা উচিত ইউনিভার্সের ওপর, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন না কেন, যে আমার জন্য যে তৈরি হয়েছে সে আমার কাছে আসবেই কোনো না কোনো কারণে, কোনো না কোনো, মানে কত ঘটনা শোনা গেছে, দেখবেন যে টোটালি এন্ড। সে হয়তো কোনো একজন পার্সেন্ট, আমার চোখে দেখা এরকম 5-6 জনকে, আরও বেশি ব্যক্তি হবে যারা আনম্যারিড ছিলেন, দুজনাই। তারা কোনো একজন তাদের মধ্যে থেকে বিয়ে করে নিয়েছেন, পরবর্তীকালে দেখা গেছে তার হাজব্যান্ড মারা গেছে, অথবা যদি মেয়ে হন তার হাজব্যান্ড, ছেলে হন তো তার ওয়াইফ মারা গেছেন, তার সঙ্গে রিপিটেডলি বিয়ে হয়েছে তারপরে গিয়ে। তার মানে কি, সেটা সোলমেট কানেকশন ছিল, কিন্তু সেই ছেলেটা বা মেয়েটার কার্মিক কিছু লার্ন করার ছিল, কার্মিক কিছু সিচুয়েশন ছিল, যার জন্য তারা আলাদা হয়েছিল। ডিভাইন তাদের আলাদা করেছিল কিছু বোঝানোর জন্য, কিছু লার্ন করার জন্য, কিছু বোঝাবার জন্য। তাই আমি এ কারণে বলছি যে কোনো স্পেল করে কাউকে ধরে রাখার চেষ্টা করবেন না কোনোভাবেই। আমি এখানে এই এনার্জিটা পাচ্ছি, আপনি এতটাই ভালোবাসেন যে আপনি আপনার কাছে যেমন করে হোক ধরে রাখতে চান, যেমন করে হোক। মানে কিছুজন তো আবার মানে সেই আপনার কথাই চলবে, বাদর মতো নাচবে, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে হয়তো কিছুজনের খারাপ লাগতে পারে কথাটা, বাট কিছুজন চান আপনারা যে আপনার পার্সন আপনার কাছে থাকুক।
এখানে কিছু জনের প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে আপনার পার্টনারকে নিয়ে, কারণ মনে হচ্ছে আপনার খুশি, আপনার আনন্দ, আপনার পার্টনার চলে গেলে, আপনার চলে গেছে বা চলে গেলে আপনি বাঁচতে পারবেন না, আপনার জীবন কোথাও না কোথাও থেমে যাবে, দাঁড়িয়ে যাবে। ওকে, এখানের কার্ড তাই বলছে, এখানে কোথাও না কোথাও আপনি এন্ড হয়ে যাবেন। 1 মিনিট। কালকে রাত্রে আপনারও ভাবনা চিন্তা প্রচণ্ড স্ট্রং ছিল। ওকে, আপনাদের এখানে আমি সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে বহুজনের সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি, কিছু জনের জন্য কার্মিক সোলমেট দেখতে পাচ্ছি। ওকে, বাট আপনার ওয়েটিং এনার্জি তো শেষই হচ্ছে না, ওয়েট করছেন, বাচ্চানা করছে, মানে বাচ্চা সুলভ আচরণও কিছু জন করছেন। টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম আপনাদের সিচুয়েশন থাকলেও থাকতে পারে, আর আপনি নিজেকে খুব বাধা ফিল করছেন আপনার পার্টনারকে ছাড়া আপনি পুরো নিজেকে শূন্য মনে করছেন, জাজমেন্ট চাইছেন, ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, এবং আপনি তাকিয়ে আছেন শুধুমাত্র কখন আপনার পার্টনার আপনার দিকে আসবে এর জন্য শুধুমাত্র। বাট আপনার পার্টনার আসবে আপনার কাছে, কিন্তু তার জন্য সময় লাগবে, ডিভাইন টাইমিংয়ে হবে, কারণ এখানে ডেট অ্যান্ড রিবার্থ এসছে। যতক্ষণ না আপনাদের এখানে যে কর্মা আছে, কর্মা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আপনার পার্টনার আপনার কাছে আসবে না, বাট খুব কুইকলি আসবে। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ডিভাইন টাইমিংয়েই আসবে। ওকে, আর কি আছে দেখে নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, বাট আপনি খুব স্ট্রং পার্সন কিন্তু। ওকে, আপনি কিন্তু হেরে যাওয়ার মতন খুব একটা নন, খুব স্ট্রং পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি। জেদ, প্রচুর জেদ আছে আপনাদের মধ্যে কারো। কিছু জন আজকের এই এই রিডিংয়ে সাইকিক থাকতে পারেন, আগে থেকে বুঝতে পারেন অনেক কিছু। ওকে, ট্যারট রিডার থাকতে পারেন কিছু জন মানে অনেক কিছু বুঝতে পারেন আগে থেকে। ওকে ওকে 8 of Cups, Knight of Earth মানে Pentacles, King of Cups, 7 of Water, bottom of the deck এ বললাম না প্রচুর পরিমাণে ইগো। ওকে, ইগো আছে আপনাদের মধ্যে। ওকে, আপনি আপনার পার্টনারের উপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট, ইলিউশনের মধ্যে, কিছুজন তো প্রচণ্ড ভ্রমে আছে, ইলিউশনের মধ্যে থাকছেন। ওকে, যে আপনার রিলেশনটা কীরকম বলুন তো, যে টাকা পয়সার দিকেও আপনার ঝোঁক প্রচণ্ড, টাকা পয়সার দিকে প্রচণ্ড ঝোঁক। ইমোশনাল তো অবভিয়াসলি, ইমোশনাল ব্যক্তি আপনি অবভিয়াসলি, নাহলে 8 of Cups আসতো না। কিছু খোঁজ আপনার আছে, যে খোঁজ আপনার ফুলফিল হতে চলেছে, কিছু খোঁজ তো আপনি করছেন। ওকে, আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট গ্রো করতে লেগেছে। অর্গানাইজেশন খুব ভালো করেন, রেসপন্সিবিলিটি খুব ভালো নেভাতে পারেন, আপনি যে কাজটা নেন সেই কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারেন। সাপোর্টিভ পার্সেন্ট, মানে কারোর সঙ্গে যদি কম্পেয়ার করা হয় আপনাকে, তো আপনি যদি অন্য একজন ব্যক্তি কোনো কিছু মানে কি বলবো, যে স্যাক্রিফাইস কিছু করতে চাইছে না, বাট আপনি কিন্তু স্যাক্রিফাইস করেন। ওকে, খুব সাপোর্টিভ পার্সেন্ট। ওকে, আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে। অবভিয়াসলি আমি বললাম তো যে সাপোর্টিং পার্সেন্ট, আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনার মধ্যে কোথাও না কোথাও ট্রাস্ট ইস্যু আছে, বিশ্বাসটা করতে পারেন না চট করে মানুষকে, একদম চট করে বিশ্বাস করতে পারেন না। আপনার কাছে অনেক অপরচুনিটি আছে, বাট তারপরেও আপনি কিন্তু আপনার কাছে চয়েস থাকার পরেও আপনি কিন্তু আপনার পার্টনারকেই চান, দেখতে পাচ্ছি। 7 of Cups clarify। আচ্ছা, ইয়েস, আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ইয়েস, আমি বললাম না, আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম আপনাদের দেখিয়ে বলছি আমি। ওয়েট, আগে থেকে আসবেন না, এটা আমি বুঝেছি, আপনারা এখনো বোঝেননি, লাফানোর কিছু নেই। আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ওকে, দেখুন, আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা এবং উইশটা আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং আপনার লাইফে হ্যাপিনেস আসতে চলেছে। আপনি একজন সাকসেসফুল ওম্যান বা সাকসেসফুল ম্যান হতে চলেছেন, এবং মেটেরিয়াল
জিনিস, যেটা হচ্ছে মেটেরিয়াল জিনিস, যেমন হচ্ছে টাকা পয়সা সোনা মেটেরিয়াল, যেগুলো গয়না, এইসব মেটেরিয়ালস, গাড়ি বা এইসব মেটেরিয়ালস জিনিসের ওপর যেটা আমাদেরকে অর্থ দেয়, মানে যেটা টাকা পয়সার ব্যাপার, সেই জায়গায় প্রচণ্ড পরিমাণে ইনভলভ আপনি, এবং সেই জিনিসের প্রতি আকর্ষণীয় আপনি খুব বেশি জিনিয়াস পারসন। ওকে, আপনি প্রচণ্ড পরিমাণে জিনিয়াস। এবং আমি এতক্ষণ ধরে কী বলছিলাম যে এখানে বহুজন এখানে সাইকিক রিডার থাকতে পারেন, ট্যারোট রিডার থাকতে পারেন, কারণ সাইকিক রিডার, ট্যারোট রিডার, সাইকিক ছাড়া তো ট্যারোট রিডার হওয়া সম্ভব না। তো সেহেতু কেউ সাইকিক থাকতে পারেন। দেখুন এখানেও তাই বলা আছে যে ইনটিউশন, আপনাদের ইনটিউশন খুব স্ট্রং এখানে। পাইল রাখিনি, আজকের এখানে যারা দেখছেন রিডিংটা, তাদের এখানে ইনস্টিটিউশন দূর কি হচ্ছে দূর ইনস্টিটিউশন খুব স্ট্রং প্রচণ্ড পরিমাণে। ওকে, রিলেশনশিপ আপনি খুব ভালো ধরে রাখতে পারেন, মানে মন থেকে ভালোবাসেন, যাকে মন থেকে ভালোবাসেন, খুব ইমোশনাল পারসন। ওকে, ইনটিউশন খুব প্রচণ্ড পরিমাণে স্ট্রং, অ্যান্ড অবশ্যই আপনারা খুব জিনিয়াস পারসন, আপনার লাইফে হ্যাপিনেস আসতে চলেছে। ওকে, আর আপনি কিছু জায়গায় কিছুজন এখানে যারা মুভ অন করার কথা ভাবছেন, তারা মুভ অন হতে পারবেন না, আমি যেটা দেখতে পাচ্ছি, মুভ অন হতে পারবেন না। ওকে, এটা আমি ক্ল্যারিফাই করবো। ওকে, কেউ কেউ মুভ অন হওয়ার কথা ভাবছেন এখানে, আমার মনে হচ্ছে ভাবছেন কেউ কেউ। কিছুজন রিলিজ চাইছেন, মুক্তি চাইছেন, কার্মিক সিচুয়েশনে আছেন। ইয়েস, 4টে কার্ডই তাই এসছে, কারণ কিছু জনের হোপ একদম শেষ। ওকে, কারণ হিলিং নেই আপনাদের মধ্যে অনেকজনের, এটা খুব কম সংখ্যক। 80% মানুষের জন্য এই পজিটিভ এনার্জি ক্লেম করুন। 80% লোকের এখানে পজিটিভ এনার্জি, এখানে একদম 80% কেন 90% মানুষের জন্য এটা পজিটিভ এনার্জি, এটা একদম 10% মানুষের জন্য, একদম 10% মানুষের জন্য। এখানে 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 13 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, দেখি দাঁড়ান, 1 নাম্বার, 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট হতে পারে। এখানে জুন মাস, সেপ্টেম্বর মাস, জানুয়ারি, মে, মার্চ, 6 মানে জুন জুলাই, এগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আপনাদের জন্য কি অ্যাডভাইস আছে দেখে নেব। প্রচণ্ড পরিমাণে আপনাদের মেটেরিয়ালস জিনিসের ওপর প্রচণ্ড আকর্ষণ। ওকে, টাকা পয়সা, গয়নাগাটি, ধন সম্পত্তি, এইসবের ওপর। ওকে, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন কাজ করে আপনার। বটম অফ দ্য ডেকে পাওয়ার, অ্যাওয়ারনেস, সোলার প্লেক্সিস চাকরা, ব্যালেন্স তো করার চেষ্টা করছেনই। ওকে, এখানে সব ইউনিভার্স এসছে, ইউনিভার্স আপনার এখানে হেল্প করছে, আপনার সাথে কোনো ব্যক্তিকে পাঠানো হবে আপনাকে হেল্প করার জন্য। যারা হোপলেস হয়ে পড়েছেন তাদের জন্য কোনো ব্যক্তিকে পাঠানো হবে, বা কোনো অ্যাঞ্জেলিক নাম্বার বা কোনো সংকেত আপনাকে ইউনিভার্স দেবে, যেখান থেকে আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট করতে পারেন। কিছুজন বাড়ি করার স্বপ্ন দেখছেন, তাদের ফুলফিলমেন্ট হতে দেখতে পাচ্ছি, বাড়ি হবার স্বপ্ন, নিজের একটা বাড়ি দেখতে পাচ্ছি, এবং নতুন করে প্রজন্ম, মানে নতুন করে রিবার্থ, নতুন করে ট্রান্সফরমেশন হয়ে নিজেকে নতুন করে দেখা, বা নতুন করে, যেমন আনম্যারিড থেকে ম্যারিড হওয়া একটা নতুন ট্রান্সফরমেশন, একটা সামান্য জিনিস বোঝাচ্ছে, সেরকম আপনারা কিছুজন সেই রকম হতে চলেছেন। হয়তো আমার মনে হচ্ছে যে কিছু জন এখানে ম্যারেজ, বিবাহ করে নিতে পারেন, কারণ কিছু জনের এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা বাচ্চা চাইছিলেন, মানে কনসিভ করতে চাইছিলেন, তারা এখানে কনসিভ করার কথাও ভাবছেন। হার্ট চাকরা আপনাদের হিল হওয়ার প্রয়োজন আছে প্রচণ্ড পরিমাণে, হার্ট চাকরা হিল করুন। আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে, কিন্তু আপনি নিজের পাওয়ার নিজেই বুঝতে পারেন না। আপনি নিজের সিংহের মতো বা নিজেকে বৃদ্ধার মতো মনে করেন। ওকে, পেশেন্স রাখতে বলা হচ্ছে আপনাকে। আপনি যদি জলদি আপনার সব কিছু চান, জলদি হবে না।
হার্ট চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে, হার্ট চাকরা হিল নাই বহুজনের এখানে, তারপর হারমানি আসবে, তারপর আপনাদের রিইউনিয়ন হবে, আপনাদের মিল হবে, কারণ হার্ট চাকরা হিল না হলে আপনি ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনাকে পেশেন্স রাখতে হবে, এখানে পেশেন্স রাখতে বলা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে টাইমিং লাগবে। আমি তো আগেই বলেছি আপনার পার্টনার খুব স্লো, আসতে টাইম নেবে, আমি ফার্স্টেই বলেছি আপনার পার্টনারের এনার্জিতে। ওকে, এখানে আমি বলে দিচ্ছি 14 মানে 14, 8, 1, 4, 3, 21 মানে 3, 333 দেখতে পারেন আপনারা, 5, 6 এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। ভালোবাসার মানুষের সাথে আপনার ঘর করার সম্ভাবনা আমি হাইলি দেখতে পাচ্ছি বহুজনের। ওকে, বিয়ে পর্যন্ত পৌঁছাবে বহুজনের সম্পর্ক এখানে। জানুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস অ্যান্ড মে মাস, জুন মাস, জুন জুলাই আগস্ট মাস অ্যান্ড 5 দেখার সম্ভাবনাও আছে। ওকে, এই মান্থগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। এগুলো কোনো ডেট অফ বার্থ বা আপনাদের কোনো ইম্পর্টেন্ট ডেট হতে পারে, এগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, ফেলে দেবেন না। বেস চাকরার উপর আপনাদের হিলিংয়ের খুব বেশি প্রয়োজন আছে। আপনাদের বহুজন এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কোমর নিয়ে বা পায়ের কোনো প্রবলেম প্রচণ্ড পরিমাণে ফেস করছেন, শারীরিকভাবে প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে, শারীরিকভাবে অসুস্থ আপনারা অনেকজন, হেলথ ইস্যু চলছে কিছু। হার্ট চাকরা অ্যান্ড বেস চাকরা মানে হচ্ছে ফার্স্ট চাকরা, যেটা মূলাধার চাকরা, ওই চাকরাকে হিল করুন। অ্যাঞ্জেল কি বলছে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বললাম না ডিভাইন টাইমে, পারফেক্ট টাইমিংয়ে হবে। আমি তো ফার্স্টেই বলছি, বারবার বলছি যে এই মুহূর্তে আপনি যদি চান কুইকলি হবে না। দেখুন এখানেও এসে পারফেক্ট টাইমিংয়ে হবে। আপনার অ্যাঞ্জেল আপনাকে রাস্তা দেখাবে, সেটাও ফার্স্ট টাইমে বলে দিয়েছি, ইউনিভার্সিটির রাস্তা দেখাবে। কিছু কম্প্রোমাইজ আপনাকে করতে হতে পারে। অ্যান্ড বটম অফ দ্য রেখে আমি এটাও বলে দিয়েছি আপনাকে ইউনিভার্স কোনো সাইন দেবে, এটা সেম কার্ড এসছে, লুক ফর এ সাইন, কিছু সাইন অ্যাঞ্জেল বা ইউনিভার্স আপনাকে দেবে। ওয়ান মোর কার্ড প্লিজ। নো কেন এসেছে? ওকে, নো কেন এলো? আচ্ছা, এই মুহূর্তে আপনার এই নোটা আসার কারণ হলো এই মুহূর্তে আপনি যে বেটারমেন্টটা চাইছেন সেই বেটারমেন্টটা এই মুহূর্তে পাবেন না, বাট পাবেন, দেয়ার সামথিং বেটার। আপনি বেটার টাইমিং পাবেন, বাট কিছুদিন পর, 1 বছরের মধ্যে, নিয়ার ফর নাও। ওকে, অ্যাবান্ডেন্স, টাকা পয়সা যারা চাইছেন, যারা আর্থিক উন্নতি করতে চাইছেন, তাদের আর্থিক উন্নতি পর্বন দেখুন। অ্যাবান্ডেন্স অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস, এখানেও এসছে ওয়েটিং এনার্জি। আমি বললাম তো ওয়েট করতে হবে আপনাকে, এই মুহূর্তে আপনি পাবেন না, বিশ্বাস রাখতে হবে। যারা বললাম না হোপ হারিয়ে ফেলেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের জন্য এই কার্ডটা আপনাকে বিশ্বাস রাখতে বলছে, বিলিভ রাখতে বলা হচ্ছে। ওকে ওকে, এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা সঙ্গে সঙ্গে পান। আর রাতে যে লাইভটা আমি আসি মাঝে মধ্যেই, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করা মাস্ট, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা কমেন্ট করতে পারবেন না, কমেন্টে আনসারও পাবেন না। আর হচ্ছে যারা পার্সোনাল রিডিংয়ের জন্য ইন্টারেস্টেড এবং ক্রিস্টালের জন্য ইন্টারেস্টেড, তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে অল ডিটেলস বলে দেওয়া হয়। আর বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে, সব রকম হিলিংয়ের টিউনিংয়ের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।